আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি ছোট একটা ইনকিউবেটর মেশিনে কিছু কোয়েল পাখির ডিম বসিয়ে দিয়েছি। আমি একজন ছোট উদ্যোক্তা, ছোট থেকে খামার শুরু করার চেষ্টা করতেছি। আমি বিগত কয়েক মাস থেকে কোয়েল পাখি পালন করতেছি। এই কয়েক মাসের অভিজ্ঞতা এবং ধারণা আপনাদেরকে কিছু কিছু করে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমার কোয়েল পাখির বীজ ডিমগুলো আমার এলাকার আশেপাশে আমি সেল করছি। তারপর ভাবলাম যে যেহেতু আমার নিজেরই ডিম আছে, তো আমি একটা ছোট ইনকিউবেটর মেশিন নিয়ে এসে আমি নিজেই ডিম থেকে বাচ্চা ফুটাবো। তো যে কথা সেই কাজ, আমি আমার এলাকার পাশে থেকে এসিডিসি ম্যানুয়াল একটা ছোট ইনকিউবেটর মেশিন নিয়ে আসলাম। তারপর ডিমগুলোকে নরম ভেজা কাপড় দিয়ে মুছে তারপরে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখন এগুলার একটাই প্যারা, এগুলাকে দিনে 3 বার করে ঘুরিয়ে দিতে হয়। যদি অটো হয় তাহলে তো আর এইভাবে ঘুরিয়ে দেওয়া লাগে না, ওইটা ওরকম সিস্টেমে আছে, শুধু রাখলেই হয়। আমি এখানে প্রত্যেকটা ডিমে ক্রস চিহ্ন দিয়ে রাখছি যেন আমার ডিমগুলো ঘোরাতে সুবিধা হয়। আপনারা যাদের এরকম ছোট মেশিন আছে আপনারা এরকম চিহ্ন দিয়ে ডিম বসিয়ে দিবেন, তাহলে আপনাদের পক্ষে অনেক সুবিধা হবে, ভালো হবে। আমি প্রত্যেকটা ডিমই ভালোভাবে ঘুরিয়ে দিতেছি যেন একটা ডিমও বাদ না যায়। এগুলোর প্রতি আপনি যত যত্নশীল হবেন তত আপনার বাচ্চার প্রোডাকশন বেশি হবে। আর অবশ্যই বাল্বের নিচে আপনি একটা বাটিতে পানি রাখবেন, এটা আপনার তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। আর হ্যাঁ, আপনি অবশ্যই প্রত্যেকটা ডিম বসানোর সময় খেয়াল করে বসাবেন যেন কোনো একটা ডিম ভস্কা, ভাঙা, ছিদ্রওয়ালা না থাকে। এই ধরনের ডিমগুলো থেকে বাচ্চা পাওয়ার আশা খুবই কম থাকে। আপনি যে ভাঙা ডিমটি দেখতে পারলেন সেটি আমরা পরবর্তীতে ফেলে দিয়েছি, কারণ উপরে খোসারি না থাকার কারণে ভিতরে অনেক শক্ত হয়ে গিয়েছিল এবং ডিমটি পচে গিয়েছিল। আপনারা এই ভুল আর করবেন না, আর অবশ্যই ডিমগুলোকে চেক দিবেন। তো আমার এই মেশিনটা যেহেতু এসিডিসি দুইটাই, কারেন্ট চলে গেলে আমি ব্যাটারির সাহায্যে চালাতে পারবো। তো এটা হচ্ছে গিয়ে সেই ব্যাটারি যেটা কারেন্ট চলে গেলে এটা দিয়ে আমি চালাবো। আর হ্যাঁ, আপনি মেশিনটাকে ডিম ফুটাতে কত তাপমাত্রা রাখবেন সেটা আমি এখন জানাবো। আপনি ডিম বসানোর আগে মেশিনটাকে কয়েক মিনিট চালিয়ে রাখবেন। তো আপনি তাপমাত্রা রাখবেন হচ্ছে গিয়ে 37.7-এ। 37.7 হলে আপনার লাইটটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, যেটা আপনি ভিডিওতে দেখতে পারলেন অফ হয়ে গেল। তারপর আরো 2-1 পয়েন্ট বেড়ে আস্তে আস্তে আবার কমতে থাকবে। কমতে কমতে যখন 37.2 আসবে তখন আবার অটোমেটিকলি লাইটটি অন হয়ে যাবে। তো আশা করছি সবাই ভালোভাবে বুঝতে পারছেন। আপনাদের যদি আরো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আপনি আপনার মেশিনের আর্দ্রতা রাখবেন 50 থেকে 60, এর বেশি কিছু হলেও সমস্যা নাই। আপনারা আরো কিছু ভিডিও দেখলে বুঝতে পারবেন, জানতে পারবেন। আর যদি আপনার নিজের পাখির ডিম হয় তাহলে অবশ্যই বড় ডিমগুলো বেছে বেছে দিবেন, সেগুলো থেকে বাচ্চা ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমার মেশিনের দুই সাইডে দুইটা সামান্য করে ছিদ্র করা হয়েছে, যেগুলো দিয়ে বাইরের বাতাস যাতায়াত করতে পারে। আর আপনাদের যাদের মেশিনে এরকম ছিদ্র নাই অবশ্যই একটু করে ছিদ্র করে নেবেন, এটা থেকে রেজাল্ট অনেক ভালো আসে। মেশিনে বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তখন আমার সব কাজ শেষ, এখন উপরে ঢাকনাটা ভালোভাবে বসিয়ে দেবো যেন ভালোভাবে বসে। তো ঢাকনার উপরে একটা ছিদ্র ছিল, সেটাকে টেপ মেরে আটকে দেওয়া হয়েছে। আর আপনারা যদি আমার পাখির ভিডিওগুলো দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আপনারা যারা কোয়েল পাখির বাচ্চা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন, আমি নাম্বার ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।